পাশে এখানে দেখতে পাচ্ছেন একটা পুষ্করিণী আছে। এই পুষ্করিণীতে গুরুদেব স্নান করতেন, আর এই পুষ্করিণীর নাম হলো গুরুকুণ্ড। মূল মন্দিরের চারিপাশে এরকম প্যাসেজ আছে মন্দিরকে পরিক্রমা করার মতো। অনেক ভক্তরা ঠাকুরকে দর্শন করে প্রণাম করে এই গর্ভগৃহকে পরিক্রমা করছেন। এই যে গাছটি দেখতে পাচ্ছেন, এই গাছটির নাম হলো নাগ পঞ্চমী গাছ। ফুলগুলি হয়, এই ফুলের মধ্যে নাকি থাকে শিবলিঙ্গ। নমস্কার বন্ধুগণ, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমাদের তিলোত্তমা অর্থাৎ কলকাতা শহরে আনাচে কানাচে ছড়িয়ে আছে নানান মন্দির। কোনো মন্দির 200 বছর প্রাচীন বা কোনো মন্দির সদ্য গড়ে ওঠা। তেমনই কলকাতার আনাচে কানাচে ছড়িয়ে আছে নানান আশ্রম, নানান মঠ। যে মঠ বা আশ্রমগুলি বছরের পর বছর মানবজাতির সেবা করে আসছে। তাদের মধ্যে অন্যতম হলো মহানির্বাণ মঠ। বর্তমানে আমি দাঁড়িয়ে আছি মহানির্বাণ মঠে। কিন্তু এই মঠে আপনারা কি করে আসবেন, এই মঠে ভক্তদের জন্য ভোগ প্রসাদের ব্যবস্থা আছে কিনা, কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে, সব কিছু ডিটেলসে শেয়ার করেছি এই ভিডিওতে আপনাদের সঙ্গে। তাই ভিডিওটি একদম স্কিপ না করে লাস্ট অবধি দেখবেন, এবং ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাকে আশীর্বাদ অবশ্যই করতে হবে। তো চলুন শুরু করা যাক। কিন্তু শুরু করার আগে যারা আমাকে চেনেন না, আমি হলাম আপনাদের নীল, আর আপনারা দেখছেন আমার চ্যানেল উশবাকে। তো চলুন শুরু করা যাক আজকে ভিডিও। আমি এখন দাঁড়িয়ে আছি কালীঘাট মেট্রোর 5 নম্বর গেটের সামনে। গেট দিয়ে বেরিয়ে আপনাকে বাঁ দিকে 10 মিনিট মতন হাঁটতে হবে। তাছাড়া আপনারা এই মেট্রোর থেকে বেরিয়ে অটো পেয়ে যাবেন। এই অটো ডাইরেক্ট একদম মহানির্বাণ মঠ অবধি যায়। ভাড়া পড়বে জনপ্রতি 11 টাকা। যদি হাওড়ার থেকে আসেন তাহলে আপনাদের ধরে নিতে হবে 10A নাম্বার বাস। এই বাসটা হাওড়া থেকে বালিগঞ্জ স্টেশন পর্যন্ত যায় আর মহানির্বাণ মঠের সামনে দিয়ে যায়। যদি বাস কন্ডাক্টর মহানির্বাণ মঠ চিনতে না পারে তাহলে আপনারা বলবেন ফর্টিস হসপিটাল। আপনারা শিয়ালদহ থেকেও আসতে পারেন, সেক্ষেত্রে আপনাদের শিয়ালদাহ সাউথ সেকশনে ট্রেন ধরতে হবে, নামতে হবে বালিগঞ্জ স্টেশনে। বালিগঞ্জ স্টেশন থেকে বেরিয়ে অটো ধরে মাত্র 10 টাকা ভাড়া দিয়ে চলে আসতে পারেন এই মহানির্বাণ মঠে। আচ্ছা, পাশেই রয়েছে দেশপ্রিয় পার্ক। আপনারা সকলেই জানেন যে এই দেশপ্রিয় পার্কে বিশাল বড় সড়ো দুর্গাপুজো হয়ে থাকে। দেশপ্রিয় পার্ক বলে নয়, এই অঞ্চলে কিন্তু প্রচুর দুর্গাপুজো হয়। তবে সেই দুর্গাপুজোর সময় আপনাদের দেখিয়ে দেব। আপাতত আমি চলে এসেছি আমার গন্তব্যস্থলের একদম সামনে। আচ্ছা, বলতে বলতে চলে এসেছি আজকের গন্তব্যস্থল অর্থাৎ মহানির্বাণ মঠের একদম সামনে। এই যে পাশেই রয়েছে ফর্টিস হসপিটাল, তার ঠিক পাশেই কিন্তু মহানির্বাণ মঠ। আপনারা কিন্তু ল্যান্ডমার্ক হিসাবে এই ফর্টিস হসপিটালকে চিহ্নিত করতে পারেন। আর এই হলো মহানির্বাণ মঠ। আর মঠের পাশের দেওয়ালে শ্রী শ্রী নিত্যগোপাল দেবের সমস্ত বাণীগুলি লেখা আছে। আর শ্রী শ্রী নিত্যগোপাল দেবী হলেন এই মহানির্বাণ মঠের প্রতিষ্ঠাতা। এই যে পাশে আরেকটা গেট রয়েছে, এই গেট দিয়েই আপনাদের ঢুকতে হবে। আর গেট দিয়ে ঢুকেই দেখতে পারবেন বিশাল বড় একটা জায়গা আছে, এখানে আপনারা সমস্ত রকম গাড়ি পার্কিং করতে পারবেন। আর এই হলো মূল মন্দির। অসাধারণ পরিবেশ, ঠিক আছে, অসাধারণ পরিবেশ। মন্দিরটা একবার দেখুন জাস্ট। এই দিক দিয়ে প্রবেশ করলাম, প্রবেশ করে বাঁদিকেই দেখতে পাচ্ছেন রয়েছে নাট মন্দির। আর নাট মন্দিরের পাশে এই যে রাস্তাটা, এই রাস্তা দিয়ে সোজা চলে গেলে সামনে পড়বে অফিস ঘর। তো সবার প্রথমে চলুন প্রসাদের কুপনটা কেটে নিই, তারপর এই মন্দির চত্বর আপনাদের ঘুরে দেখাবো। আচ্ছা, কুপনটা আমি কেটে নিয়েছি। কুপন মূল্য পড়লো পার হেড 50 টাকা। প্রসাদ সম্পর্কে কিছু তথ্য আপনাদের দিয়ে দিই। আপনারা যারা এই মন্দিরে বা এই মঠের প্রসাদ পেতে চান তারা অবশ্যই সকাল 9:30টার সময় এসে কুপনটা কেটে নেবেন। যারা অনেক দূরে থাকেন তাদের জন্য স্ক্রিনে একটা নাম্বার দেওয়া থাকলো, আগের দিন অর্থাৎ যেদিন আসবেন তার আগের দিন এই নাম্বারে ফোন করে প্রসাদের জন্য বুকিং করে নেবেন। আর চলুন মন্দিরটা আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি। আর এই মন্দিরের পরিবেশ
জাস্ট অসাধারণ। এটা হলো মূল মন্দির, আপনাদের আগেই দেখালাম। আর মন্দিরটা কিন্তু জাস্ট অসাধারণ। মঠের উঠোন চত্বরে বা মন্দিরের আশেপাশে প্রচুর গাছ আছে, কিন্তু মন্দিরে প্রবেশ করতে না করতেই বাঁদিকে একটি বিশালাকার প্রাচীন ও বিরল একটি গাছ আপনাদের নজর কাড়বে। এই যে গাছটি দেখতে পাচ্ছেন, এই গাছটির নাম হলো নাগ পঞ্চমী গাছ। তো এই গাছে যে ফুলগুলো হয়, এই যে দেখতে পাচ্ছেন, এই যে ফুলগুলি হয়, এই ফুলের মধ্যে নাকি থাকে শিবলিঙ্গ। তো এই গাছের নাম আমি অনেক শুনেছি, পড়েছি, বাট এই প্রথম দেখলাম। তো দারুণ লাগলো বিষয়টা। আর গাছের নিচের দিকে দেখতে পাচ্ছেন এরকম অনেক লতা রয়েছে কাটা দেওয়া গায়ে। মন্দিরের একদম পাশে আছে একটা বিশাল বড় এরকম বাগান টাইপের। আর এই রাস্তা দিয়ে সোজা হাঁটতে থাকলে একদম নাট মন্দিরের সামনেই রয়েছে পুস্তক বিক্রয় কেন্দ্র। এখন বন্ধ আছে, একটু পরে হয়তো খুলবে। তো এখন ঘড়ি কাটায় বাজে 9:54। খুব সকাল সকাল এসেছি আমি প্রসাদের কুপনটা কাটার জন্য। আর এখানে শ্রী শ্রী নিত্যগোপাল ঠাকুরের একটা ফটো রয়েছে। পুস্তক বিক্রয় কেন্দ্রের ঠিক পাশেই রয়েছে পানীয় জলের ব্যবস্থা। এই যে তার পাশে রয়েছে মূল গেট। এই গেটটা কিন্তু বন্ধ থাকে, আর যেটা জানতে পারলাম বিকেলবেলার দিকে খোলা হয়। আর এদিকে রয়েছে দাতব্য চিকিৎসালয়। তো এখন কিন্তু এটা বন্ধ আছে, হয়তো 10টার থেকে খুলবে। আর এই দাতব্য চিকিৎসালয়ের নাম হচ্ছে জ্ঞানানন্দ সেবা কেন্দ্র। এটা হলো মূল গেট। আর মূল গেটে এদিকে কিছু তথ্য দেওয়া আছে, যেমন অফিসটা খোলা থাকে সোমবার থেকে শনিবার সকাল 10টা থেকে রাত্রি 6টা পর্যন্ত, আর রবিবার সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত। ঠিক আছে, তো এই সময়ের মধ্যে আপনারা ফোন করবেন, যে ফোন নাম্বারটা আমি আগে দিলাম আপনাদের। আর এ পাশে এই মন্দির সম্পর্কে, মানে মহানির্বাণ মঠ সম্পর্কে কিছু তথ্য দেওয়া আছে। আর এই মূল তোরণের একদম সামনেই রয়েছে বিশাল বড় একটা নাট মন্দির। এবার নাট মন্দিরে প্রবেশ করা যাক। নাট মন্দিরটি এক কথায় বিশাল বড়, তার সাথে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। বাইরের প্রখর রোদের থেকে বাঁচতে ভক্তরা যাতে একটু শান্তিতে বসতে পারে তার জন্য রয়েছে অসংখ্য ফ্যানের ব্যবস্থা। সিলিং থেকে ঝুলছে অসংখ্য লাইট। বিশালাকার নাট মন্দির পার করলেই আপনারা পেয়ে যাবেন মঠের মূল মন্দির। নাট মন্দিরের সিলিংয়ে যে বিমগুলি আছে তাতে শ্রী শ্রী নিত্যগোপাল দেবের নানান বাণী লেখা আছে। ভক্তরা যখন নাট মন্দিরে বসেন তখন বাণীগুলি মনে মনে পড়তে থাকেন। নাট মন্দিরের দেওয়ালে নানান মনীষী ও সাধকদের ছবিও আপনারা দেখতে পারবেন। নাট মন্দিরের এক পাশের দেয়ালে আছে শ্রী শ্রী নিত্যগোপাল দেবের একাধিক ছবি। অনেক ভক্তরা এই ছবিতেও প্রণাম করছেন। আসি এবার মূল মন্দির সম্পর্কে। মন্দির এক রত্ন বিশিষ্ট। এক রত্নের নিচে দালান বিশিষ্ট মন্দির। মন্দিরের চারপাশে 5টি করে খিলান বিশিষ্ট দুয়ার। খিলানগুলির উপরে খুবই স্বল্প নকশা। খিলানগুলি পেরোলেই পড়বে মন্দিরের দরজা। মন্দিরের গর্ভগৃহের চারপাশে 1টি করে দরজা ও 2টি করে বিশালাকার জানলা রয়েছে। খিলানগুলির মাঝে যে থাম বা পিলারগুলি দেখবেন সেগুলি আপনাদের নজর কাড়বে। বিশালাকার ও পুরু এই পিলারগুলি বছরের পর বছর মন্দিরের স্থাপত্যশৈলীকে এক অনন্য রূপ দিয়ে চলেছে। মন্দিরের রং মন্দিরের সৌন্দর্যতাকে দ্বিগুণ বাড়িয়ে তুলেছে। তার সাথে উপরি পাওনা মন্দিরের পাশে থাকা এই শান্ত স্নিগ্ধ বাগান। আচ্ছা, তো চলুন এবার মঠের মূল মন্দিরের গর্ভগৃহ দর্শন করা যাক। গর্ভগৃহ বেশ বড়। মাঝখানে অধিষ্ঠান করছেন শ্রী শ্রী নিত্যগোপাল দেবের বিগ্রহ। গর্ভগৃহের ভিতরে ঠাকুরের ব্যবহৃত আসবাবপত্রগুলি আপনারা দেখতে পারবেন। গর্ভগৃহের ভিতরের দেওয়াল হালকা সবুজ রঙের, যা গর্ভগৃহের সৌন্দর্যকে বাড়িয়ে তুলছে প্রতিনিয়ত। থেকে মন্দিরটা খুব ভালোভাবে আপনাদের দেখাতে পারছি। দেখতে পাচ্ছেন মন্দিরটি
এক রত্ন বিশিষ্ট বা উপরের দিকে বিশাল বড় একটি ডোমাকৃতি মতন অংশবিশেষ রয়েছে, যেমনটা মায়াপুরের মন্দিরে আমরা দেখেছি। নিচে চারপাশে 5টি খিলান বিশিষ্ট এরকম দুয়ার রয়েছে। আর সম্পূর্ণ মন্দিরটা কিন্তু খুব কালারফুল, হলুদ রং, নীল রং, সবুজ রং, লাল রং প্রভৃতি রং দিয়ে তৈরি করা হয়েছে। আর এই মন্দিরের ঠিক পাশেই রয়েছে এই একটা পুষ্করিণী। এই পুষ্করিণীর চারপাশ কিন্তু বাঁধানো। তো জানতে পারলাম গুরুদেব নাকি এই পুষ্করিণীতে স্নান করতেন। আর এই পুষ্করিণীর নাম হচ্ছে গুরুকুণ্ডু। আর এই পুকুরে কিন্তু প্রচুর মাছ রয়েছে। দারুণ পরিবেশ, ঠিক আছে? এরকম ব্যস্ত রাস্তার পাশে এত সুন্দর একটা শান্ত নিরিবিলি পরিবেশ জাস্ট ভাবাই যায় না। যে মূল মন্দিরের ঠিক পিছন দিকে এই যে ঘরটি দেখছেন, এখানে প্রসাদ বিতরণ করা হয় ভক্তদের মধ্যে। আর এখানেই নিত্য ভোগের প্রসাদ তৈরি করা হয়। আর এই যে ঘরটা দেখছেন আপনারা, যেটা এখানে যখন কোনো বড় অনুষ্ঠান হয় তখন ভোগ প্রস্তুত করা হয়। পাশে দেখতে পাচ্ছেন প্যান্ডেল করা, এটি কিন্তু মঠেরই একটা অংশ। এখানে বিভিন্ন রকম অনুষ্ঠান সম্পন্ন হয়, বা কেউ যদি শ্রাদ্ধের অনুষ্ঠান করতে চায় বা উপনয়নের অনুষ্ঠান করতে চায় তখন এখানে আয়োজন করা হয়। তার জন্য মঠের কর্তৃপক্ষের সাথে আগের থেকে যোগাযোগ করতে হবে। আর যোগাযোগের নম্বর স্ক্রিনে দেওয়া আছে। ঘড়ি কাটায় বাজে এখন 10টা 25, আর ভোগ প্রসাদ বিতরণ করা হবে 12টার থেকে। তো ততক্ষণে চলুন এই মঠের প্রতিষ্ঠাতা অর্থাৎ শ্রী শ্রী ঠাকুর নিত্যগোপাল দেব এবং এই মঠ সম্পর্কে কিছু তথ্য আপনাদের দিয়ে দিই। শ্রী শ্রী নিত্যগোপাল দেবের কথা রামকৃষ্ণ কথামৃতে উল্লেখ আছে। জানা যায় ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব শ্রী নিত্যগোপাল দেবকে খুব সম্মান করতেন। শ্রী শ্রী নিত্যগোপাল দেব 1261 বঙ্গাব্দে 13ই চৈত্র বাসন্তী অষ্টমী তিথিতে জন্মগ্রহণ করেছিলেন। শৈশবেই মাতামহীর নিকট তিনি তার দীক্ষামন্ত্র লাভ করেন। বাল্যকালে দুজন নিষ্ঠাবান বৈষ্ণব তাকে গৌরাঙ্গ রূপে দর্শন করেছিলেন। পরবর্তীকালে তাকে কেউ কালী, কেউ কৃষ্ণ, কেউ শিব, কেউ দুর্গা প্রভৃতি রূপে দর্শন করেন। মাত্র 16 বছর বয়সে কালীঘাটে গুরু পূর্ণিমার দিন তিনি শ্রী শ্রী ব্রহ্মানন্দ মহারাজজির কাছ থেকে সন্ন্যাস গ্রহণ করেছিলেন। এরপর 6 বছর ধরে কৈলাসসহ বহু তীর্থ ভ্রমণ করেন। তবে কাশী, কলকাতা ও নবদ্বীপে তিনি জীবনের অধিক সময় কাটিয়েছিলেন। 1301 বঙ্গাব্দে তিনি কাশীতে স্থাপিত অধুনা লুপ্ত মহানির্বাণ মঠ কলকাতার কালীঘাটের অন্তর্গত রাসবিহারী অ্যাভিনিউতে পুনঃস্থাপিত করেন। বিজয়কৃষ্ণ গোস্বামী, গিরিশচন্দ্র ঘোষ, স্বামী বিবেকানন্দের মতো মনীষীরা ও ঠাকুর শ্রীরামকৃষ্ণের মতো অবতার শ্রী নিত্যগোপাল দেবকে সম্মান করতেন। বিশেষ করে ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের সাথে তার মধুর পারস্পরিক শ্রদ্ধা ও প্রীতির সম্পর্ক ছিল। ঠাকুরের সাথে শ্রী নিত্যগোপাল দেবের প্রথম সাক্ষাৎ হয় দক্ষিণেশ্বরে। আধ্যাত্ম পিপাসু কোনো ব্যক্তি তার কাছ থেকে বিমুখ হতেন না। হিন্দু, অহিন্দু, উচ্চ নীচ, নারী, পুরুষ, ধনী, দরিদ্র সকলকেই তিনি আশ্রয় দিতেন। 1317 বঙ্গাব্দে শ্রী শ্রী নিত্যগোপাল দেব দেহত্যাগ করেন। তার দেহত্যাগের পর এই মহানির্বাণ মঠেই তার ইচ্ছা অনুযায়ী তাকে সমাহিত করা হয়। বর্তমানে মহানির্বাণ মঠ সকাল 6টা থেকে সকাল 11টা পর্যন্ত খোলা থাকে, তারপর বন্ধ হয়ে যায় এবং দুপুর 3টের সময় আবার খোলে এবং রাত 9টা পর্যন্ত খোলা থাকে। ভোগ আরতির পর আমি চলে এসেছি ভোগের প্রসাদ গ্রহণ করতে। এরকম একটা শালপাতায় তৈরি এটি প্লেট দেওয়া হয়েছে। সবার প্রথমে দেওয়া হলো ভোগের অন্ন, তারপরে দেওয়া হলো প্রসাদী অন্ন। প্রসাদী অন্নের পর দেওয়া হলো ওল কচুর একটি তরকারি, আর তার সাথে দেওয়া হলো ডাল। এটি কিন্তু মটর ডাল। ডালের পর দেওয়া হলো কুমড়োর ছেচকি, আর এটি বেশ সুন্দর ছিল খেতে। কুমড়োর ছেচকির পর দেওয়া হলো আলু পটলের একটি রসা। তারপর দেওয়া হলো একে একে আমের চাটনি, 2 পিস কাঁঠাল আর পায়েস। তো মাত্র 50 টাকার বিনিময়ে দারুণ একটা প্রসাদ গ্রহণ করলাম। তো এই ছিল মহানির্বাণ মঠ। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাকে আশীর্বাদ অবশ্যই করতে হবে। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি দিয়ে দিচ্ছি। আনটিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য বিদায়।